আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আপনারা ডিসপ্লেতে একটি ভি টাইপের 3D লোগো দেখতে পারতেছেন। তো এটা 3D অপশন ছাড়াই আমরা কিভাবে এই লোগোটা তৈরি করব সেটা এখানে তুলে ধরবো। যারা বিগিনার তাদের জন্য অনেক হেল্পফুল। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই 3Dকে কীভাবে তৈরি করা যায় দেখে নিই। তো যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও তারা সাবস্ক্রাইবটা করে নেবেন। যদি ভালো লাগে, এখান থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনি শিখবেন। যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে একটা ছোট্ট করে ডিসলাইক। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নেব। নব্বই ডিগ্রি 45 ডিগ্রি রোটেট করে দেবো। স্টপ কালার পরিণত করব। লাইন টুল নিলাম, এই মাঝ বরাবর এটাকে লাইন টুল টেলে দিলাম। এখানে আমরা ব্ল্যাক কালার করে দিই। ব্ল্যাক কালারটা হয়নি কেন? ব্ল্যাক কালার করে সিলেক্ট করব, লাইন টুল দিয়ে লাইনটাকে ঠিক করে নেব যে এটা লাইন ঠিক হয়েছে কিনা। পুরোটা সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলস দিয়ে এই অংশটাকে পুরোপুরি কেটে দেব। তারপর এটাকে কেটে দেব, এটাকে কেটে দেব। দ্যাটস ইট। এই পর্যন্ত সবাই ক্লিয়ার আশা করি। আবার একটা রেক্টেঙ্গেল শেপ নেব। একটা রেক্টেঙ্গেল শেপ না নিয়ে এটাকে আমরা কপি করি। কন্ট্রোল ওয়ালটা চেপে ধরে অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে টেনে ধরে শিফট চেপে ধরে টেনে ধরে উপরে উঠিয়ে দেবো। এতটুকু সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলস নিয়ে বাড়তি অংশটাকে কেটে দেবো, এটাকে কেটে দেবো। দেখেন একটা ভি হয়েছে। এটাকে সিলেক্ট করার অবস্থায় স্কেল টুল আছে, এখানে দেখেন স্কেল টুলস, স্কেল টুলটাকে সিলেক্ট করে এইটাকে চেপে ধরে জাস্ট চাপিয়ে দেবো। এই পর্যন্ত আপাতত সব ক্লিয়ার। রেক্টেঙ্গেল নেব, এই মাথা থেকে এই মাথা একটা শেপ নেব। এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ডাউন বাটন শিফট চেপে ধরে ডাউন বাটন চেপে ধরে এরো বাটন চেপে ধরে এই সাইডে চাপিয়ে নিয়ে দেব। একটু লাইনটাকে ঠিক করে নেব। জুম করে লাইনটাকে ঠিক করে নেব, নাহলে লোগোটাকে ভালো লাগবে। লাইন টুল দিয়ে এখান থেকে একটা লম্বা এই মাঝ বরাবর রেখে টানব। এখানে ক্লিক করে এই বরাবর ছেড়ে দিলাম। এখানে ক্লিক করে এই বরাবর ছেড়ে দিলাম। দেখেন তো 3D সিস্টেম চলে আসলো। পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা জাস্ট ক্লিক করব,
ক্লিক করব, প্রত্যেকটা একটা করে আলাদা আলাদা শেপ তৈরি হয়ে নিল। এখানে ক্লিক করব। এখন আমরা যে কালার দুটো সিলেক্ট করছি, আপনারা যে কালার দিতে পারবেন, আমি এই কালার দিতে পারেন, সাইডটা কালার দিয়ে দেখি, এই কালারটা সিলেক্ট করলাম, এটাকে ধরে এই কালারটাকে নিয়ে নিলাম, এই কালারটা ধরে এই কালারটার সাথে যুক্ত করে দিলাম, এই কালারটা ধরে এটার সাথে দিয়ে দিলাম, এটাকে ধরে এটাকে দিয়ে দিলাম। দেখেন তো, এটাকে একটু আমরা রোটেট করে দিই, দেখি রোটেট করে দিয়ে কিরকম লাগে। হ্যাঁ, সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে এইটাকে এই কালার দেওয়াটাই বেটার। হ্যাঁ, সুন্দর একটা শেপ চলে এসছে, দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা এরকম কালার দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা ভালো লাগে। দেখি, আগেরটা না, এইটাই ভালো লাগছে। এখানে একটা সুন্দর একটা শেপ চলে এসেছে। তারপরে একটা রাউন্ড শেপ নেবেন, ইলিপস টুলস দিয়ে লম্বালম্বি টেনে দিলেন, একটু বড় করে নেবেন, অবজেক্ট ইফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শ্যাডো, এখানে আমরা এই কালারটা দিই, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিয়ে এটাকে সরিয়ে দিলাম। এখন তো একটা সুন্দর একটা শ্যাডো বোঝা যাচ্ছে না? আমরা রাইট ক্লিক করে উপরে উঠে যাবে যদি নিচে থাকে, আমরা ব্লার করে দিই, একটু দেখি, ব্লার করে দিলে হ্যাঁ। এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি অথবা রাইট ক্লিক করে আনগ্রুপ করি, এখানে পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে গ্রুপ। আর আরেক সিস্টেম হয়েছে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি, তাহলে গ্রুপ হবে। এটাকে ডিলিট করে দিই, দেখেন তো 3D হয়ে গেছে না খুব সহজে? কতটুকু সময় লাগলো? অল্প সময়ের ভিতরে 3D করে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী টিউটোরিয়ালে ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই বলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।